গত ৫ আগস্ট বিপ্লবের পর থেকেই জয় বাংলা স্লোগান নিয়ে বাংলাদেশে প্রবল বিতর্ক চলছে। এমনকি আদালত পর্যন্ত গড়িয়েছে সে বিতর্ক। এদিকে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় বাংলায় লেখা জয় বাংলা স্লোগান মুছে ফেলা হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। জয় বাংলা লেখা থাকলেই ধরে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি আওয়ামী লীগের সমর্থক। এসব খবরের প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে, কারণ এই স্লোগান কাজী নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলা ও বাঙালির গর্ব প্রকাশ করার জন্য জয় বাংলা স্লোগান দেওয়া হয়। বাংলাদেশে যাই হোক, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে। ২০২০ সালের ১০ মার্চ বাংলাদেশ হাইকোর্টের দুই বিচারপতি জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করেছিলেন। বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের গঠিত বেঞ্চের রায়ে বলা হয়েছিল, আমরা ঘোষণা করছি জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। এরপর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশ হাইকোর্টের ২০২০ সালের উক্ত নির্দেশে স্থগিতাদেশ দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এবার আগের রায়ে স্থগিতাদেশ চান সরকারি কৌঁসুলিরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিরোধী অনেকের বক্তব্য, জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান না রাখার অর্থ পাকিস্তানপন্থী নয়া বাংলাদেশের পথ প্রশস্ত করা, যেখানে মুক্তিযুদ্ধ থেকে ভাষা আন্দোলন পুরো সংগ্রামেরই কোনো দাম থাকবে না। কিন্তু যত যাই হোক, জয় বাংলা স্লোগান বাংলা থেকে মোছা যাবে না বলে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গত বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে দীপ্ত কণ্ঠে জয় বাংলা স্লোগান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উক্ত দিন রেসকোর্সের অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানান তিনি। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহসিকতাকেও শ্রদ্ধা জানাতে ভুলেননি মুখ্যমন্ত্রী। বক্তব্যের শেষে দীপ্ত কণ্ঠে জয় বাংলা স্লোগানও দেন মমতা, যা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বলে সংবাদ মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। যখন আমি ক্লাস 2-3-তে পড়ি তখন তিনি মারা যান, কিন্তু প্রতিদিন তিনি আমায় বলতেন কিভাবে ১৯৬৫-তে ইন্দো-চীন যুদ্ধে আমাদের সেনারা কাজ করেছিলেন, তাদের আত্মত্যাগের কথা। একইভাবে শুনতাম ৭১-এ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের কথা, বাংলাদেশের স্বাধীনতার কথা, বাংলাদেশের বীরত্বের গল্প। সবশেষে তিনি আবারও জয় বাংলা স্লোগান দেন।